বিশ্ব বাংলা 24 টেলিভিশনের জানা অজানা অধ্যায়ের আজকের আমাদের মূল আলোচনা হবে যুক্তরাষ্ট্রে প্রবাসী যারা আমরা আছি, বাংলাদেশি আমেরিকানরা, তারা মূলধারায় কতটা জোরালোভাবে সম্পৃক্ত হতে সক্ষম হয়েছেন এবং যতটা হওয়া উচিত ততটা কেন হয়নি, এসব বিষয়ে আমরা আজ আলোচনা করব। এবং আপনি জানেন যে, আপনারা সবাই জানেন যে সামনের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে অনেক স্টেট কংগ্রেসের উভয় কক্ষের ভোট হবে। সেখানেও কয়েকজন বাংলাদেশি লড়ছেন, তাদের সম্পর্কেও আমরা আজ আলোকপাত করব। এবং এই আলোচনায় আমার সাথে অংশগ্রহণ করছেন ডেমোক্রেটিক পার্টির নিউ ইয়র্ক অঞ্চলের অন্যতম একজন সংগঠক এবং লিগেল কনসালটেন্ট, নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্সধারী, অর্থাৎ আইনগত পরামর্শদাতা, দীর্ঘদিন থেকে দিয়ে আসছেন কমিউনিটিতে। এই হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে, মুজিবুর রহমান মুজিব। আমি মুজিবুর রহমানকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের এই অনুষ্ঠানে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার বিশ্ব বাংলা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত এবং আশা করি আমরা ভিউয়ার্সদের জন্য আমাদের মন্তব্য বা আলোচনার মধ্য দিয়ে কিছু ইনফরমেশন দিতে সক্ষম হব। ধন্যবাদ। ধন্যবাদ মুজিব ভাই, আসলে আমরা সেটাই চেষ্টা করে থাকি। অনেক মানুষ অনেক কিছু সম্পর্কে, যেহেতু এটা নতুন দেশ সবার জন্যই, তার মধ্যেও আপনার মতো যারা অনেক আগে এসেছেন, যারা এই দেশের রাজনীতি, আইন, প্রশাসনিক কাঠামো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন, তাদের মাধ্যমেই যাতে যারা নবাগত, যারা অনেক কিছুই বুঝতে পারে না, তাদেরকে কিছুটা হইলেও জানাতে, ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রয়াস। আমরা সমসাময়িক প্রসঙ্গে মাঝে মধ্যেই এই আলোচনা করে থাকি। তাই আপনি জানেন যে নিউ ইয়র্কে ব্যাপারে আমি শুরু করব। নিউ ইয়র্কে বলা হয়ে থাকে, যদিও এটার কোনো আহ, সঠিক ইনফরমেশন নাও হতে পারে, তবুও আমরা সবাই দাবি করি যে 3 লাখের বেশি বাংলাদেশি এই নিউ ইয়র্কে বসবাস করে। এর মধ্যে অনেক মানুষ সিটিজেনশিপ গ্রহণ করেছে এবং ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে, বিশেষ করে কুইন্সের জ্যামাইকা, ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড এবং ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায়। এত সত্ত্বেও আমরা কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশিত ফল বয়ে আনতে পারিনি। মার্কিন রাজনীতির বিভিন্ন অধ্যায়ে অবতীর্ণ হয়ে, যদিও সর্বশেষ একটা ইতিহাস রচনা করেছেন নিউ ইয়র্ক সিটিতে আমাদের শাহানা হানিফ, ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড এলাকা থেকে সিটির কাউন্সিলম্যান হিসেবে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। এটাই আমাদের কিন্তু একটা সাংঘাতিক আহ, অগ্রগতি আমার মনে হয় মূলধারায় আরোহণের ক্ষেত্রে। তারপরেও আমরা অন্যান্য এলাকায়, যেমন জ্যামাইকা হিলসাইড এলাকায়, কিংবা ব্রঙ্কসের কথা বললাম, উজন পার্কের কথা বললাম, জ্যাকসন হাইটসের কথা বললাম, এটা কেন সম্ভব হচ্ছে না, এই ব্যাপারে আপনার মতামত এবং আপনার যে দীর্ঘ পর্যবেক্ষণ, এই ব্যাপারে কিছু জানতে চাই। ধন্যবাদ আল্লাহ আফলান ভাই, আপনি আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি সংক্ষেপে দু একটা কথা বলার চেষ্টা করব। ওয়ান অফ দি মেইন রিজন ওয়াই উই আর নট সাকসিডিং, এটার মূল কারণ হলো দ্য পিপলস আর ডিভাইডেড ইন মেনি ওয়েজ। একটা মূল ঘটনাকে বা একটা মূল কার্যক্রমের সার্থকতা আনতে হলে সকলকে একত্র হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে no matter whatever division we have to get together to achieve these things. তার কারণ আপনার লিডারশিপ, a good leader who unite the people, not who divide the people. সো আমাদের মাঝে অনেক ছোট ছোট সংগঠন এখানে গড়ে উঠেছে, সামাজিক সংগঠন, কিছু কিছু রাজনৈতিক সংগঠন। সমস্ত সংগঠনকে কেন্দ্র করে আমরা একত্রিত হওয়ার পরিবর্তে আমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি অনেক। ফলে আমরা আমাদের মূল কাঠামোতে, মূল লক্ষ্যে পৌঁছা অত্যন্ত কঠিন হয়ে পড়তেছে। কাজেই পর্যায়ক্রমে আমরা যদি একত্র হতে পারি, এটা অনেক সহযোগিতা করবে। আপনার চলতি বছরে আমাদের আপনার 2 জন এখান থেকে ইলেক্টেড হয়েছে। ইলেক্টেড হওয়ার ফলে একজন বিকেম এ সিভিল কোর্ট জাজ, অ্যানাদার ওমেন
became a city council member. They are all young, got education from America, bright women, so they understand American politics and American language and what not. কাজেই এটা আমাদের জন্য একটা নতুন পথ খুলে দিয়েছে। আমরা এই পথটাকে পর্যায়ক্রমে সমৃদ্ধি করার চেষ্টা করব, এবং এই সমৃদ্ধি করতে হলে সকল বাংলাদেশিদের ভেদাভেদ ভুলে আমাদেরকে আগাইতে হবে। উদাহরণস্বরূপ ইংল্যান্ডেও প্রথম দিকে এই ধরনের ভেদাভেদ অনেক বেশি ছিল। একই জায়গায় উপযুক্ত অনুপযুক্ত সমস্ত লোক দাঁড়ানোর চেষ্টা করতেছে। প্রতিযোগিতা, আমেরিকানদের সঙ্গে প্রতিযোগিতার পরিবর্তে নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতায় লিপ্ত হতে যাইত। বাট এগুলি বর্তমানে ওভারকাম করে ইংল্যান্ডে অনেকে so became a parliament member, somebody became a mayor, some became an ambassador, some of them became a judge. These are all the achievements. But it took time. 3 or 4 generations, these people are there. But we as a Bangladeshi American in New York, especially, it is the most আপনার ভাইটাল প্লেস টু বি, যেখান থেকে আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। উই আর লিভিং ইন নিউ ইয়র্ক বিটুইন 3 to 4 lakhs বাংলাদেশি, মেনি অফ দেম বিকেম এ সিটিজেন, এন্ড তারা বিভিন্ন ক্ষেত্রে বেশ অবদান রাখতেছে, বিজনেসের ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে বা অন্যান্য তারা অনেক ভালো করতেছে। বাট ওয়ান অফ দি এরিয়া ইজ পলিটিক্স। বাট এজ ইউ নো, আমাদের পলিটিক্সের গোড়া থেকে অনেক রকমের সংকট রয়ে গেছে, দ্বিধা বিভক্তি রয়েছে, আমাদের এজেন্ডাতে বিশ্বাস করার যে প্রবলেম রয়ে গেছে। আশা করি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলি ওভারকাম করে আমরা ঠিক জায়গায় পৌঁছব। চলতি বছরে এখানে আছেন ক্যান্ডিডেট, উনি আপনার কংগ্রেসে দাঁড়িয়েছেন, ডক্টর মুজিবুল হক। ওনার এগেনস্টে কয়েকজন দাঁড়াইছে। সকল বাংলাদেশিরা সহযোগিতা করলে অন্তত আমরা এজ এ টেস্ট উই ক্যান সি সামথিং হোয়ার হি ইজ গোয়িং। বাট এখানে ইলেকশন একা সম্ভব না, যদি সকলের সহযোগিতা থাকে, আন্তরিকতা থাকে। আমার মনে হয় একদিন সেটা হবে, একটা সময় নিতে পারে আরো। এবং এইখানে জামাইকা থেকেও বেশ কিছু ক্যান্ডিডেট এবার দাঁড়াইতেছে, ডিস্ট্রিক্ট লিডারে দাঁড়াইতেছে, কেউ অ্যাসেম্বলিতে দাঁড়াইতেছে। সো দে আর অল they are shaking it, but the thing is, the time will come, we will pull it. So after, to reset our tone, to set up the mainstream politics. আমরা যারা এখানে আছি, এখানে বাংলাদেশিদের ভিতরে যথেষ্ট আন্তরিকতা আছে, রাজনীতি নিয়ে যথেষ্ট উৎসাহ আছে। যেমন গতকাল এখানে আসছে, এখানকার সিনেটর আসছে অনুষ্ঠানে, মেয়ররা আসতেছে, কংগ্রেসম্যানরা আসতেছে পর্যায়ক্রমে, বিকজ তারা দেখতেছে বাংলাদেশি কমিউনিটিজ আর মুভিং ফরওয়ার্ড। সুতরাং দে আর কামিং ফর ভোট, কামিং ফর আদার রিজন। বাট আমরা উই এজ এ বাংলাদেশি, উই হ্যাভ টু সেট আপ সাম কাইন্ড অফ এজেন্ডা, যে এজেন্ডা আমরা মূলধারার সঙ্গে সম্পৃক্ত করে আমরা আমাদের কাজগুলিকে আগায় নিতে পারবো। সকলের সহযোগিতা থাকলে আস্তে আস্তে আমি মনে করি যে এটা একদিন করা সম্ভব হবে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে কমিউনিটি হিসেবে বাংলাদেশিদের গুরুত্ব বাড়তেছে রাজনীতি এবং প্রশাসনে। তার তো একটা বড় উদাহরণ আপনিও বললেন যে যুক্তরাষ্ট্র সিনেটের লিডার চাকসুমার এই কয়েকদিনের ব্যবধানে কমিউনিটির 2টি ইভেন্টের তিনি অংশগ্রহণ করেছেন। একটা জেবিবি এর অভিষেক অনুষ্ঠান, আরেকটা নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের মুর্শেদ আলমের নেতৃত্বাধীন অনুষ্ঠানে। এবং সেখানে তো আমরা দেখলাম প্রায়, হ্যাঁ, যে বিবিএতে গেছেন, এবং ডজনের বেশি নির্বাচিত প্রতিনিধি কিন্তু গতকালকে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের যে বার্ষিক ডিনার হয়েছে সেখানে উপস্থিত হয়েছেন। তারা স্বাচ্ছন্দ্যে কমিউনিটির সাথে মত বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। এটা খুবই শুভ লক্ষণ। এই লক্ষণটাকে আরো কার্যকর ভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে, আপনি যেটি বললেন, যে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি। আসলে আপনি আরো ইঙ্গিত করেছেন যে আমরা নানান ভাবে বিভক্ত। তার মূল কারণ হচ্ছে আমরা আমেরিকায় এসেও যে রাজনৈতিক একটা বিভাজন, সেটাকে আমরা অনেকেই হৃদয়ে লালন করি এবং সে ব্যাপারে অনেকেই কট্টর। এটা আসলে ভুলে না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু আমেরিকান যে স্বপ্ন সেটা পূরণের পথে প্রতিবাদী, প্রতি মুহূর্তেই আমরা বাধাপ্রাপ্ত হব, এবং অতীতে যেটা দেখা যাচ্ছে। তারপরেও আপনি ইঙ্গিত দিয়েছেন এবং আশার খবর, আপনি নিশ্চয়ই জানেন যে ফিলাডেলফিয়ার
মিলবর্ন একটা সিটি আছে, সেখানকার মেয়র হয়েছে আমাদের এক বাংলাদেশি তৈয়ব। আবার মিশিগানের হ্যামট্রমিক সিটির ডেপুটি মেয়র মেয়র হয়েছেন আমাদের আরেক বাংলাদেশি। এরা দুজনই কিন্তু চট্টগ্রামের সন্তান এবং বাংলাদেশে জন্মগ্রহণকারী। এরা ফার্স্ট জেনারেশন। এইভাবে আমরা জানি নিউ জার্সির প্যাটারসন সিটি কাউন্সিলেও বাংলাদেশি আছেন এবং হ্যামট্রামিক সিটি কাউন্সিলে 3 জন বাংলাদেশি। ফিলাডেলফিয়ার আপার ডার্বিতে বাংলাদেশি কাউন্সিলম্যান আছেন। হাডসন সিটি বলে একটা সিটি আছে নিউ ইয়র্কের মধ্যে, সেখানে 5 জন কাউন্সিলম্যানের 4 জনই বাংলাদেশি। তো এইভাবে কিন্তু বাংলাদেশিরা সাগুচ্ছে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণে আমরা এখন পর্যন্ত ততটা সক্ষম হইনি। যেমন নতুন জেনারেশনের 2 জন সুমা সাইদ জাজ হয়েছেন এবং শাহানা হানিফের কথা আমি বলেছি, কাউন্সিল উমেন হয়েছেন। এটা অত্যন্ত একটা সুসংবাদ আমাদের জন্য, এবং এই সংবাদটা আনার জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, অর্থাৎ দীর্ঘদিন থেকে কিন্তু তারা এই কমিউনিটি সার্ভিসে লেগেছিলেন এবং তারা নিবেদিত ছিলেন শুধু বাংলাদেশি আমেরিকানদের মধ্যেই নয়, তারা তাদের নির্বাচনী এলাকার যত সম্প্রদায় আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুইস এবং স্প্যানিশ, কৃষ্ণাঙ্গ, সবার সাথে সম্পর্ক রেখেছেন। আমি দেখেছি শাহানা হানিফকে সব সময় কেউ বিপদে পড়লেই, হাউজিং এর বিপদে পড়ুক আর ইমিগ্রেশনের বিপদে পড়ুক, সে ছুটে গেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি রাজপথে সোচ্চার হয়েছেন। আপনি জানেন যে কিছুদিন আগে নিউ ইয়র্কের ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের ডাকে এই ট্যাক্সি ড্রাইভারদের অধিকার এবং মর্যাদার প্রশ্নে লাগাতার অনশন কর্মসূচিতেও কিন্তু আরো অনেকের সাথে শাহানা হানিফকে আমি অংশ নিতে দেখেছি। তো এইভাবে আসলে যারা নেতা হতে চান, ইলেকশনে যারা প্রার্থী হচ্ছেন এবং হতে চান, তাদেরকে কিন্তু কাজে লেগে থাকতে হবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলে এই দেশে কোনো নির্বাচনেই জয়ী হওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলো আমাদের ওভারকাম করার দরকার বলে আমি মনে করি। এর কাছে আরেকটা বিষয় জানতে চাইবো অনৈক্যের প্রশ্নে। যেহেতু আপনি একজন খ্যাতনামা অ্যাটর্নি, অ্যান্ড্রু মুলিনুজের সহযোগী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন থেকে, এবং কমিউনিটির এই বিবাদ বিভক্তি নিয়ে আদালতে গড়ানো অনেকগুলো ব্যাপারেও আপনার সক্রিয় গ্রহণ রয়েছে। সেগুলোর শান্তিপূর্ণ সমাধান অথবা আইনগত লড়াইয়ে বিজয় ছিনিয়ে নেওয়া, অর্থাৎ এক পক্ষ বিজয়ী হলো আরেক পক্ষ হেরে গেল, এইসব অভিজ্ঞতা আছে। এর পাশাপাশি কিন্তু নিশ্চয়ই একটা অবজার্ভ আছে যে কেন আমরা একই এলাকার মানুষেও কেন আমরা মানে এই বিভক্তিতে লিপ্ত হচ্ছি এবং আদালত পর্যন্ত যাচ্ছি, হাজার হাজার ডলার আইন খরচ করেছি, অথচ এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে, গড়ে উঠেছে কিন্তু তার কল্যাণের জন্য, দুস্থ অসহায় এই দেশে অথবা নিজ এলাকায় যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেই কাজটার পরিবর্তে আমরা কিন্তু আদালতে ছুটছি। তো এই ঘটনাগুলো আপনি জানতে চাই যে আপনার অভিমত কি, এহেন অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আমরা যে লক্ষ্যে সংগঠন প্রতিষ্ঠা করি সেই লক্ষ্য অর্জনে আসলে আমাদের কিভাবে অগ্রসর হওয়া উচিত? ভাই। ধন্যবাদ। জি, বেসিক্যালি আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের ভিতরে সরলতা ধারণ করতে হবে। আমরা যা মুখে বলি সেটা অন্তরে ধারণ করতে হবে এবং অন্যের সঙ্গে সেটা শেয়ার করতে হবে। আমাদের একটা প্রকৃত এজেন্ডা থাকতে হবে, কমন এজেন্ডা, নট বেক ফর মানে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, সে কমন ইন্টারেস্ট, কমন গোল। আমরা কমন গোল, কমন ইন্টারেস্টে, কমন রিজনে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, যোগ্যতাকে আমরা মানে মূল্যায়ন করি, আপনার সততাকে আমরা গুরুত্ব দিই, দলমত নির্বিশেষে যদি আমরা একটা কমন জায়গায় আসতে পারি, আমাদের অবভিয়াসলি ভবিষ্যতে আমাদের সফল আনা সম্ভব হবে। এবং সেগুলি আমাদের এখানে, ফ্রম মাই এক্সপিরিয়েন্স হোয়াট আই স, এই কমিউনিটির বিভিন্ন আপনার আইনগত সংকটের মধ্য দিয়া যেই শিক্ষা আমি পেয়েছি বা জানার সুযোগ পেয়েছি, সেটা হলো আপনার নেতৃত্বের অযোগ্যতা। অনেক লোক আপনার সে যোগ্য না বা যোগ্য দাবি করে বিকজ হি গট ফিউ ডলার্স, অথবা অনেক লোক যোগ্য না বা সে যোগ্য দাবি করে বিকজ হি হ্যাজ এ কানেকশন অফ এ পলিটিক্যাল পার্টি ব্যাক হোম। অনেক লোক সে যোগ্য না
অথচ সে কিছু মানে উপরস্থ লোকজনের সঙ্গে তার একটা যোগাযোগ আছে, বাট ইজ নট দি ফিটনেস। আপনার প্রকৃত ফিটনেসের জন্য ইউ হ্যাভ টু বি এ কোয়ালিফাইড পারসন। কোয়ালিফাইড আই ডু নট মিন academically, but with your job, with your experience, with your love and affection, with your agenda. So you have to promote in a common goal. It's not like I'm not talking you have a big degree or big dollars. In politics, fitness is no. You in election you are not contesting because you have a money or you have a degree. You are contesting because you are popular. It is a strictly a popularity contest. If you are a popular person and this popularity came because of your good work, you can win it. It doesn't matter how much education you have or how much money you have or you have no money at all. সো এইখানে আমাদের সবচেয়ে দরকার হলো আমাদের অতীতে আমরা যাই করেছি সকল মানুষই ভুল ত্রুটির মধ্য দিয়েই তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে তারা একটা ব্যাটার পর্যায়ে যাইতে শুরু করে। এখন একটা দীর্ঘ ৩০ বছর পরে হলো একটা যাত্রা শুরু হয়েছে। পর্যায়ে আমাদের আশা থাকবে যে প্রতি বছর অল্প অল্প করে হলো যাতে আমরা অ্যাচিভ করি, এন্ড একদিন সমস্ত ফসল একত্র করলে দেখবে যে বাংলাদেশিরা আপনার তৃতীয় বিশ্বের এক দেশ থেকে এসে এইখানে তারা তার যোগ্যতার প্রমাণ করতেছে। মানুষের যোগ্যতাকে প্রমাণ করার জন্য প্রকৃতপক্ষে অপরচুনিটির দরকার। লুক মেনি বাংলাদেশি এখানে আসছে, তারা অনেকের দেশে থাকলে হয়তো অনেক কঠিন হইতো জীবন সুযোগের অভাবে, বাট আমেরিকাতে ল অ্যান্ড অর্ডার থাকার জন্য, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি থাকার, ল্যান্ডিং এর সহজ ব্যবস্থা থাকার, শিক্ষা নেওয়ার সুযোগ সুবিধা থাকার কারণে, মানুষের অধিকার থাকার কারণে পর্যায়ক্রমে দিস পিপল আর ডুইং রিয়েলি গুড। আই এম ভেরি ইমপ্রেস যে তারা ব্যবসা বাণিজ্যে যেভাবে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং তারা যদি এই কাজটাকে আপনার মূলধারার রাজনীতিতে ঠিকমতো ব্যবহার করে, আমি আশা করি যে একদিন তারা সেই তার গন্তব্য লক্ষ্যে, তার মূল লক্ষ্যে তারা পৌঁছতে সক্ষম হবে। সত্যই বলেছেন। আরেকটা বিষয় আমি বলেছি যে বাংলাদেশের রাজনীতির বিভাজন এখানে জিইয়ে রেখে আমরা বিভক্ত হচ্ছি। আসলে এটা খুবই সত্য কথা যে বাংলাদেশের রাজনীতি এখানে করার দরকার নাই। আমি যদি বাংলাদেশের মঙ্গলের জন্য সত্যিকার অর্থে কিছু করতে চাই তাহলে এই দেশের রাজনীতিতে আমাদের ঢোকা দরকার, এবং ঢুকে আমরা যদি কংগ্রেস কিংবা স্টেট পার্লামেন্ট কিংবা সিটি কাউন্সিলের একটা ভালো অবস্থানে যাই তাহলে সেই প্রভাবটা খাটিয়েও কিন্তু আমি আমার মাতৃভূমি বাংলাদেশের সেবা করতে সক্ষম হব। আমার মনে হয় এই দিকেই যদি আমরা মনোনিবেশ করি তাহলে বিবাদ বিভক্তি পরস্পরের মধ্যে যে একটা ভাঙন কমিউনিটির মধ্যে, এই যে দীর্ঘ লাগাতার ভাঙন এবং ক্রমান্বয়ে এক একটি আঞ্চলিক সংগঠন ৪-৫ ভাগে বিভক্ত হয়ে পড়ছে ওই একই কারণে। তো সুতরাং এগুলো আমরা থেকে পরিত্রাণ লাভে সক্ষম হব, এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের এই যে দেশান্তরী হবার যে একটা প্রত্যয়, যে সংকল্প, যে প্রত্যাশা সেটা পূরণ করতেও আনব। আপনি জানেন যে এই যে সামনে যে নির্বাচন, ক্যালিফোর্নিয়ার কথা জানি যে ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটের ২ জন লড়ছে, তারাও নতুন প্রজন্মের বাংলাদেশী। আবার অপরদিকে জর্জিয়াতে স্টেট সিনেটে ৩ জন এখন লড়ছেন। একজনকে নির্বাচিত হয়ে আসছেন, তিনি শেখ রহমান সিনেটর, তিনি এবার ৩য় মেয়াদের জন্য প্রার্থী হয়েছেন। আর নতুন এসেছেন নাবিলা ইসলাম, তিনি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অবতীর্ণ হয়েছেন। আরেকজন আছেন জসিমউদ্দিন জশ, তিনি নেবার হলেও তার সৌভাগ্য যে প্রাইমারিতে তাকে কোনো লড়তে হচ্ছে না, একা প্রার্থী ছিলেন। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তিনি মনোনীত চূড়ান্ত ভাবে হয়ে আছেন। এখন নভেম্বরের ৮ তারিখে যে নির্বাচন, সেখানে রিপাবলিকানদের সাথে জসউদ্দিনকে লড়তে হবে। তো এটা অত্যন্ত ভালো সংবাদ যে একজন ছিল রহমান, এখন ২ জন, তার সাথে যোগ হয়ে ৩ জন, এবং ৩ জনেরই আমি বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে জানলাম। সবাই বলেছেন যে কমিউনিটি যদি ঐক্যবদ্ধ থাকে, কমিউনিটির কিন্তু ভোট নেই তাদের এলাকায়, তত বেশি, কিন্তু ঐক্য প্রশ্নটা আসছে এই জন্য যে তারা যদি তাদের নির্বাচনী তহবিলে কিছু অর্থ দেয়
অর্থ দিয়ে সহায়তা করে এবং তাদের পরিচিত জনদেরকে যদি টেলিফোন করে যে আমরা এই লোকটাকে জানি, সে খুব ভালো, সে তোমার এলাকার ক্যান্ডিডেট, তুমি তাকে ভোট দিয়ে জয়ী করলে ভালোই করবে। তো এই ধরনের যদি একটা কাজ করে তাহলে কিন্তু তাদেরও বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে বলে আমরা শুনতে পাচ্ছি। আবার আরেকটা খবর আমি জানাতে চাই মুজিব ভাই আপনার মাধ্যমে, যে টেক্সাসেও একজন নারী এবার কংগ্রেসের মানে মনোনয়নের জন্য অবতীর্ণ হয়েছিলেন প্রাইমারিতে পার্টি রাইট। থেকে, সেটা প্রাইমারি হয়ে গেছে, তিনি এবারও সফল হতে পারেননি। বাট সেই মেয়েটা, সেও নতুন প্রজন্মের, সে কিন্তু লেগে আছে, সে তৃণমূলের একটা বড় গ্রুপের সাথে সে কাজ করে। আলেকজান্দ্রিয়া কর্টেজ যে আছে আমাদের নিউ ইয়র্কের, যে কংগ্রেসম্যান, তাদের যে একটা গ্রুপ আছে তার সাথে লিঙ্ক, সে কাজ করতেছে, সে কিন্তু হতাশ হয়নি। তা আমরা চাইবো যে যারা মূলধারায় নির্বাচন করতে যান, একবার নির্বাচনে দাঁড়িয়েই যদি হতাশ হয়ে যান, জয়ী হয়ে, তাহলে হবে না, আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকলে মানুষের জন্য, আপনি যেমনটি বলেছেন যে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, আর আপনাকে প্রমাণ দিতে হবে আপনি যেখান থেকে নির্বাচন করছেন সেখানে যত সম্প্রদায়ের লোক আছে, সাদা, কালো, হিস্পানিক, বাংলাদেশি, ব্রাউন, যাই হোক, ইন্ডিয়ান হোক, সবাই যেন মনে করে যে আপনি তাদের আপনজন। এই ধরনের একটা মানে রুল আপনাকে করতে হবে কথার সাথে, তাহলেই কিন্তু আপনি বিজয়ের পথ, যেমন আমি বলছি আগে যে শাহানা হানিফ সেই ধরনের আচরণ করেছেন তার নির্বাচনী এলাকার সবার সাথে, তার নির্বাচনী এলাকায় জুইসের উত্থান এখন অনেক বেশি, আমি তার জুইসদের সাথেও তার একটা সুসম্পর্ক অনেক আগে থেকে। তো এই যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখলে আমরা নিশ্চয়ই সামনে এগুতে পারবো এবং আমেরিকান স্বপ্ন পূরণের অভিপ্রায়ও আমরা পূরণ করতে সক্ষম হব। তো মুজিব ভাই আপনার কাছে আরো জানতে চাচ্ছি যে আমাদের এই যে বাংলা সাইটির 27,500 ভোটারের নির্বাচন 3 বছরের বেশি সময় যাবৎ ঝুলে আছে, এই এই যে ঝুলে থাকার বিষয়টা, এটা কিন্তু আসলে জাতিগতভাবে লজ্জার বিষয়। তার কারণ এটাকে আমরা সবাই মূলক মনে করি এবং এটা একটা আমব্রেলা সংগঠন, অর্থাৎ নিউ ইয়র্ক অঞ্চলের যত প্রবাসী আছে তাদের একটা মিলন কেন্দ্র। এখানে দল মত, এখানে কিন্তু সব দলের, সব মতের, সব অঞ্চলের বাংলাদেশের মানুষের ভোটার। তো এই যে ঝুলে আছে এটা থেকে, এটাকে আইনের বাইরে থেকে এটাকে শান্তিপূর্ণ নিষ্পত্তিতে নিয়ে ঝুলে থাকা নির্বাচন কিভাবে অনুষ্ঠান করা যায়, আপনার কি কোনো পরামর্শ আছে কিনা? একজন নিশ্চয়ই আপনি সেই সোসাইটির ভোটার, সেই হিসেবে আমি এই লিগ্যাল কনসালটেন্ট হিসেবে এই কথাটা আমি জানতে চাচ্ছি না। একজন সাধারণ মানুষ, প্রবাসীদের বাংলাদেশের কল্যাণ চান, দীর্ঘদিন থেকে আমেরিকায় আছেন, সেই আলোকে আপনার কোনো পরামর্শ আছে কিনা তাদের উদ্দেশ্যে? ওকে। বাংলাদেশ সোসাইটি অবভিয়াসলি একটা আমরেলা সংগঠন, আপনার ফ্রম 1975 and 76 এটা রেজিস্ট্রেশন হয়েছে, এবং দিস ইজ দি অনলি সংগঠন, এত বছরও অন্যান্য সংগঠন 3, 4, 5 ভাগ হয়েছে, বাট এটা হয় নাই। Still people have a respect and love for Bangladesh society, especially during this pandemic. অনেক লোক মারা গেছে, যখন প্রথম দিকে করোনা হয়ে একটা লোক মারা গেলে লোকজন কাছেও যাইতে পারতো না ভয়ে, এবং তাকে কবর দেওয়ার মতো সেখানে লোকজন ছিল না, কোনো সুবিধা ছিল না। বাংলাদেশ সোসাইটি টুক ইনিশিয়েটিভ এন্ড দে হেল্প লট অফ পিপল, সো উই অ্যাপ্রিসিয়েট এই বিষয়গুলিকে। বাট তাদের নির্বাচনী কেন্দ্রে প্রতি এবং 2 বছর এবং পর এই পর জীবনের, এবং নির্বাচন। মুজিব ভাই আরেকটা বিষয়, এবং এই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার কিন্তু তারা খেসারত দিয়েছেন, তাদের সভাপতি, সহসভাপতি এবং নির্বাহী সদস্য, এই 3 জন করোনায় আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন। 3 জন এটাকে প্রাণ আমরা প্রাণ সবসময় দিয়েছেন। স্মরণ হ্যাঁ, করি। জি হ্যাঁ, জি হ্যাঁ। আমরা এদের আ- এই আ- যে চেতনা, এই যে তাদের কর্মনিষ্ঠা, এটাকে আমরা সারা এখন জি, এই আমরা এই যে তাদের যে চেতনা, ভালোবাসা, সহযোগিতা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তারা নিজের মানে জীবন দিয়ে অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, বা তারা বেঁচে থাকলে হয়তো আরো অনেক লোকের উপকার হইতে পারত। দিজ আর দি রিজনে আমাদের সোসাইটি সেখানে থাকা দরকার, এবং সোসাইটির আপনার প্রতি 2 বছর পর পর ইলেকশনের আপনার ম্যান্ডেট বিধান থাকলেও আছে। জি। গত 3 বছর যাবৎ সেখানে নির্বাচন হচ্ছে না। শুরুতেই সেখানে মামলা হয়েছে, মামলার কারণে আপনার স্টে অর্ডার ছিল, তারপরে আপনার প্যান্ডেমিক শুরু হয়েছে, সব মিলাইয়া এটা একটা লাইনচ্যুত অবস্থায় দাঁড়ায়। এবং ফলে কোনো সামহাউ ইট কেম টু আওয়ার অ্যাটেনশন অলসো
তো সেইখান থেকে রাইট নাও নো রেস্ট্রেনিং অর্ডার, এভরিবডি ইজ ফ্রি টু ডু ইলেকশন, সো দে শুড গেট ইউনাইটেড, সবাই মিলে আলাপ আলোচনা করে they have to set up something, go for an election and elect somebody who you like. It doesn't matter কে elected হয়, and then election always one group will be winner, one will be loser, but then you work together because both group have an main primary goal এজেন্ডা to help the people. গোল। রাইট, টু হেল্প দি পিপল। কাজেই সেই লক্ষ্যে এখন কাজ করা উচিত, বিকজ এখন পরিস্থিতি এমন দাঁড়ায় কোনো কোনো সংগঠনের নির্বাচিত প্রতিনিধির মেয়াদ যদি 2 বছর হয়, ভারপ্রাপ্তরা থাকে 10 বছর। তো সুতরাং কেউ কেউ নির্বাচন না করে ভারপ্রাপ্ত হইতে পছন্দ করে বেশি আজকাল। কারণ হ্যাঁ একজন এটি ভারপ্রাপ্ত হলে তাকে ভারমুক্ত করা অত্যন্ত কঠিন। মানে নির্বাচনে হ্যাঁ সোসাইটির ভিতরে যারা আছে তাদের ভিতরে ওই ধরনের টেন্ডেন্সি কারো মধ্যেই নাই, প্রত্যেকেই চায়, বাট এক শ্রেণীর লোকের কারণে তারা রুশানলে এটাকে টোটালি ওভারকাম করতে পারছে না। যেহেতু বর্তমানে সুযোগ আসছে, and I would suggest everybody should get united, do meeting together and go for an election. Leave it হ্যাঁ with the এখন people. যেহেতু মামলার কোনো বাধা নেই, যেহেতু এখন কোনো নিষেধাজ্ঞা কিংবা স্থগিতাদেশ নেই, সুতরাং যত দ্রুত সম্ভব এই নির্বাচনটা হলে, যদি সুন্দর একটা নির্বাচন হয়, তাহলে কিন্তু এর প্রভাবও মূলধারা রাজনীতিতে পড়তে বাধ্য। এই 27,500 জি মানুষের জি একটা কথার্থ মূল্য নিশ্চয়ই সিটি প্রশাসন, স্টেট প্রশাসন এবং কংগ্রেসের যারা সদস্য আছে এই এলাকার, তারা নিশ্চয়ই দিতে চাইবেন যে না, এরা একটা বড় বৃহৎ শক্তি, এরা এই তখন বাংলাদেশ সোসাইটির গুরুত্ব বাড়বে। এইদিকে খেয়াল রেখেও নিজেদের মানে ক্ষুদ্র স্বার্থকে পরিহার করে আমার মনে হয় নির্বাচনে দ্রুত সবারই মনোনিবেশ করা দরকার। এটাই আসলে সবার প্রত্যাশা। তো মুজিব ভাই, এর বাইরেও যদি আপনি আরো কিছু বলতে চান, যারা মূলধারার রাজনীতিতে আছে, নিউ জেনারেশন, তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকলে আপনি বলতে পারেন। বিশেষ করে আমি একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই, যেমন এই যে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের মুর্শেদ আলমের যে সংগঠন, তিনি কিন্তু একটা নিউ আমেরিকান ইয়থ ফোরাম করেছেন, অর্থাৎ নিউ জেনারেশনকে তার সাথে সাথে নিয়ে চলছেন। এবং এই যে বড় একটা সমাবেশ গতকাল হলো লাগোডিয়া মেরিয়টে, তার কিন্তু পুরা নেতৃত্ব, এটা অনুষ্ঠান আয়োজন সবকিছুতেই কিন্তু ওই নিউ আমেরিকান ডেমোক্রেটিক ফোরামের এই যে আমাদের নিউ জেনারেশন, তারাই কিন্তু পালন করছে, চমৎকার ভাবে তারা সম্পাদন করছে। তো এই আলোকে আপনার আরো কোনো অভিমত থাকলে আপনার কাছে জানতে চাই বিশ্ব বাংলা 24 টেলিভিশনের পক্ষ থেকে। জি, গতকাল সেই অনুষ্ঠানে আমিও ছিলাম, বেশ এটা আনন্দদায়ক, অনেক লোকজনের উপস্থিত হয়েছে, বিশেষ করে যারা রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড তারা সেখানে আসছে। ওয়ান অফ দি মেইন রিজন, চাকসুমার ইজ দ্য মোস্ট অলমোস্ট সেকেন্ড থার্ড পার্সন ইন দি কান্ট্রি, he's a জি Senate majority leader. So President, লিডার। but then this আপনার উনি, তো অবভিয়াসলি সেখান থেকে চলতি বছরে আপনার 34 জন সিনেটরের ইলেকশন হচ্ছে। মোট 100 সিনেটর, এর ভিতরে রি-ইলেকশন হবে 34 জন সিনেটরে, একজন হলো চাকসুমার, বিকজ তার টাইম ইজ আপ, সো হি হ্যাজ টু গেট রি-ইলেক্টেড। নিউ ইয়র্ক প্রত্যেক স্টেট থেকে যে 2 জন সিনেটর থাকে, আরেকজন হচ্ছে জিলিব্রেন, তার টাইম হবে 2020, তারটা শেষ হবে এই বছর। শুধু নিউ ইয়র্ক থেকে চাকসুমারের ইলেকশন, তার এগেনস্টে সো ওয়ান আদার পার্সন, তার নাম হলো জো Pion, something like that. So another black gentleman. So he is running against Chuck Schumer from the GOP, Grand Old Party, which is the Republican Party. So সেই party থেকে now Chuck Schumer is going to contest with the আপনার Republican Party candidate, a Senate seat. So এখানে সেই কারণেই Chuck Schumer is very soft now, going everywhere, and he's also a good person. And from আপনার অনেকদিন যাবৎ বাংলাদেশি, এবং he came from a background mostly common people came from, আপনারা দেখেন তারা অত্যন্ত কত নিষ্ঠার সাথে কথা বলে। সে তার ফাদার ইন ল কি করে সেই কথা পরিষ্কারভাবে আমাদেরকে জানাইছে, তার সেটা জানানোর না জানাইলেও পারতো। কিন্তু আমরা জাতি হিসাবে অনেক সময় আমরা অনেক জিনিস নিজেদের ব্যাপারে সঠিকভাবে তুলে ধরতে না চাইয়া অনেক জিনিস অপরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করি। এই যে এটা একটা ইট ইজ আপনার ইন্সপাইরেশনাল আমাদের জন্য, যে উনি যেভাবে
সঠিকভাবে কথাটা তুলে ধরেছেন, আমরা যেন সেখান থেকে এই শিক্ষা নেই এবং ভবিষ্যতে আমাদের কোনো বিষয় যদি তুলে ধরতে আমরা যেন এমনভাবে সবার কাছে তুলে ধরতে পারি। এটা আছে এবং নিউ আমেরিকান ডেমোক্রেট সহ তারা তাদের 3টা সংগঠন একত্রে কাজ করতেছে, ইট ইজ গুড। বাট নিউ আমেরিকান সংগঠন, ইট ইজ অনলি এ নেম, বাট নিউ আমেরিকান আমরা যদি 100 বছর চলেও যায়, people will tell us you are new American. But sometimes, the name have a different reason also. তো কাজে I'm here 35 years and I have seen a lot. I became a voter from 1996. I voted few times, became a candidate. I love these things been long time. So my whole dream, আমি নিজে কিছু হওয়া না, আমি চাই আমাদের কমিউনিটির লোক, আমাদের প্রজন্মের লোক, আমাদের সন্তানেরা, ভাই বোনেরা যাদের যোগ্যতা আছে, ভালো লোক, ভালো কাজ করতে চায়, তাদেরকে আমরা উৎসাহিত করব এবং তারা কাজ করে আমরা যেটা করার জন্য আগ্রহী ছিলাম সেই কাজটা তারা আমাদেরকে করে দেখাবে। এবং আমাদের নিউ জেনারেশন এখন জানেন যে প্রত্যেকেরই ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতেছে। ওয়ান অফ দি পার্সনের কথা আমরা বলতে ভুলে গেছি যে শি বিকেম এ ফেডারেল কোর্ট জাজ, দিস ইজ মাচ হায়ার। ফেডারেল কোর্ট জাজ নুসরাত চৌধুরী, শি ওয়েন্ট টু ইয়েল ল স্কুল। ইয়েল ইজ ওয়ান অফ দি ন্যাশনাল টপ ল স্কুল। সেইখান থেকে এই বাংলাদেশি মেয়ে, Bangladeshi American, she went to the top line of the school. She became a lawyer. So now she became a federal court judge. It's a really extraordinary achievement. Obviously, চাকসুমার, সিনেটর চাকসুমার এবং অন্যান্যদের সহযোগিতাও সেখানে আছে, ছিল তাদের মানে শুভ আকাঙ্ক্ষাও ছিল তার প্রতি। এবং এই যে বিষয়গুলি আমাদের পর্যায়ক্রমে নিয়ে, এগুলা দিস আর অল আওয়ার অ্যাচিভমেন্ট। গত 1-1.5 বছরে আমাদের অ্যাচিভমেন্ট। ইন অ্যানাদার 5 years, I'm positive some people will be an assembly member, some could be a state senator, some even more people could be a city council member. But এগুলি করতে হলে আমাদের নিজেদের বিভেদ বলতে হবে, যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে, আমাদের সততার নিষ্ঠার সাথে আগাইতে হবে, অন্য জাতির সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আমাদেরকে। বিকজ আমাদের আচরণের মধ্যে আমাদের জাতীয় পরিচয়, ব্যক্তিত্বের পরিচয়, কমিউনিটির পরিচয় রয়ে গেছে। আমরা একটা লোককে আনলাম, যখন আমরা তাদেরকে স্টেজে বসাই, যারা কথা বলে তাদের সঙ্গে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের মাঝে অনেক লোকজন আছে চিফ গেস্ট হয় বিকজ হি ইজ কন্ট্রিবিউটিং মানি। ইটস ফাইন, ইউর মানি ইউ কন্ট্রিবিউটিং, বাট অনেক চিফ গেস্ট দেখে মানুষের মনে আনন্দ আসে না। আমরা চাই একটা ব্যক্তিত্ব সম্পন্ন চিফ গেস্ট, নলেজেবল চিফ গেস্ট, যে আমাদেরকে কিছু শিখাইতে পারে এবং তার কথা আদর্শ দেখি আমরা অনুপ্রাণিত হই এবং আমাদের প্রজন্ম ট্রাস্ট করি। এখানে যদি আমরা মূলধারা করি, এখানে one of the main gap I know is younger generation is not going easily with us. If you call them, they said, look, it's 6 o'clock meeting, will be 9 o'clock. I have something to do next day. And the way we conduct the meeting, we are not encouraging them. So আমাদের বিষয়গুলিকে কিছুটা স্লো করে, we have to encourage them. ফলে আমরা আমাদের মানে লক্ষ্যে পৌঁছে অনেক সুবিধা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কিছু রাখতে সক্ষম হব, সেটাই তো অন্যতম। বাঙালি কালচার নতুন প্রজন্মে প্রবাহিত করার অভিপ্রায়ে বিভিন্ন অনুষ্ঠানাদিতে নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়াইতে হবে এবং তাদের মেজাজের পরিপূরক অনুষ্ঠান করতে হবে। যেমন বললেন, অন্যতম একটা হলো যে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু করা, যাতে তারা ওই প্রোগ্রাম করে এসে আবার নিজেদের অন্য প্রোগ্রামে তারা যেতে পারে, কিংবা বাসায় ফিরে তারা অফিসের কাজ অথবা হোমওয়ার্কে মনোনিবেশ করতে পারে। আরেকটা বিষয় যেটা সবসময় আমরা বলে আসি, যে প্রায়ই দেখা যায় অনুষ্ঠানে এই নেতৃত্ব নিয়ে অথবা মঞ্চে বসা নিয়ে একটা বাজে অবস্থা তৈরি হয়। যখন নতুন তখন যেন এইসব বিষয় আমরা পরিহার করি। তারা যদি দেখে যে আমরা নিজেরা ঝগড়ায় লিপ্ত হচ্ছি, তাহলে তো তারা হতাশ হবে, আর তারা আর কখনোই আমাদের কোনো অনুষ্ঠানে তারা আসতে চাইবে না। সুতরাং বিষয়গুলো সবাই নজরে রাখতে এবং বাংলাদেশের জন্য কল্যাণ করার স্বার্থেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মার্কিন রাজনীতিতে সবাইকে জোরালোভাবে সম্পৃক্ত হতে হবে। আপনি ভোট রিপাবলিকানকে, ডেমোক্রেটিক পার্টিকে দেন, আপনি যেখানেই দেন সেটারই কিন্তু একটা হিসাব আছে, যে বাংলাদেশি আমেরিকানরা এই দেশের ব্যালট যুদ্ধে অবতীর্ণ হয়েছে, সুতরাং তাদেরকে মূল্য দিতে হবে।
এই বিষয়টা সবাই দেখবেন এবং বিশ্ব বাংলা 24 টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আবারও অভিবাদন এবং শুভরাত্রি জানাই, এবং আমাদের আজকের এই অতিথি লিগ্যাল কনসালটেন্ট মুজিবুর রহমান মুজিব ভাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিশ্ব বাংলা 24 টেলিভিশনের পক্ষ থেকে মূল্যবান মতামত, বক্তব্য এবং পরামর্শ উপস্থাপনের জন্য। আমার পক্ষ থেকে আপনার এই টিভি স্টেশনকে আমি আপনারা সময় নিয়ে আমার এই কথাগুলি বলার যে সুযোগ করে দিয়েছেন বা আপনাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করতে পেরে আমি নিজেও আনন্দিত। আমি ভবিষ্যতে সুযোগ পেলে আপনাদের সঙ্গে আবারও মিলিত হব এবং কথা বলার চেষ্টা করব। এখানে বিশেষ করে লাভলু আনসার, উনি দীর্ঘদিন ঠিকানা পত্রিকার এবং উনি ইজ এ প্রফেশনাল জার্নালিস্ট, হি গট এ জার্নালিজমের উপর এডুকেশন, হি কেম টু দিস কান্ট্রি মেনি ইয়ার্স, হি ওয়ার্ক উইথ ঠিকানা, well known in the community now. He is an editor the Bangladesh Pratidin newspaper, and also time to time in many এরিয়াতে ওনার সেখানে পদার্পণ হয়, ওনার মতামত দেয়। So we feel he's a good man and doing the right thing. I mean, community may have other question, it is always maybe right, but the thing is, the মূল লক্ষ্য হলো যে আপনারা যেভাবে এগিয়ে নিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমি যে লিগ্যাল কনসালটেন্ট হিসাবে কাজ করতেছি, এই কথাটা অন্যকে পরিচয় করে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদের মতো এই ধরনের নিউজ মিডিয়া না থাকলে, পত্রিকা না থাকলে, টিভি না থাকলে আমাদেরকে কেউ চিনতই না। আমরা আমাদের ঘরে বন্দি থাকতাম পরিবারের মধ্যে। পরস্পরের কাঁধে কাঁধ রেখে নিউজপেপারের ভূমিকা যথেষ্ট। হ্যাঁ, সকলেই কাঁধ রেখে হাতে হাত মিলে সকল রকম সহযোগিতার হাত বাড়িয়ে আমরা একটা শক্তিশালী কমিউনিটি এখানে গড়ে তুললে আমরা আমেরিকাতে একদিন সত্যিকার আমরা গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারবো। ওয়ান থিং টু মেনশন, লুক এট দিস, এইখানে 240 বছর পরে এইবার নিউ ইয়র্ক সিটি স্টেটের কিছু আমি আপনাকে ডাটা দিব। নিউ ইয়র্কের মেয়র একজন কৃষ্ণকায় কালো রঙের লোক, যেটা অত্যন্ত কঠিন ছিল। এখানকার কুইন্সের বড় প্রেসিডেন্ট কালো রঙের লোক, যেটা একসময় অত্যন্ত কঠিন ছিল। এখানকার অ্যাটর্নি জেনারেল নিউ ইয়র্ক স্টেটের, সে কালো রঙের লোক, সে বিকেম এন অ্যাটর্নি জেনারেল। এখানকার পাবলিক অ্যাডভোকেট কালো রঙের লোক, বেশ কিছু জাজ হয়েছে। আপনার দিস আর অল অফ দি অ্যাচিভমেন্ট। আপনার কুইন্সের ডেমোক্রেটিক পার্টি চিফ আপনার কালো রঙের লোক, কংগ্রেসম্যান গ্রেগরি মেক। দিস আর অল অফ দি অ্যাচিভমেন্ট। আপনারা হচ্ছে কি আমরা এখানে যখন তাকান, I get encouraged, look, my people is going to be like that. But, you know, if we are together, we are united, we'll go forward rapid. But if we are divided, and it's going to take time. It's going to cost a lot of money for us. Look, every meeting we do, $20,000 cost, $15,000 cost. But this cost, আমরা ঠিক জায়গায় যদি কাজে লাগাইতাম, achieve something. But most of the time we are busy with photographs, stage chair, or some other things. I mean, it's nothing wrong, but it is better to avoid it if we can, including me. I thank you very much to making me this opportunity in your TV channel. I'm not a TV speaker, so if I have done anything wrong, just take it easy. And, you know, I'm not a man like you guys, professional, talk nicely in TV with the people. I'm a man. আপনি মুজিব ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আসলে কোনো কৃত্রিমতা পরিহার করে যদি সহজ সরল ভাষায় আমরা যদি সব ইনফরমেশন গুলি আমাদের বাসীদের মধ্যে দিতে পারি, তাহলে সেটাই হবে আমাদের মূল কাজ, এবং আমরা সেই চেষ্টাই করতে চাই সব সময়, সেই চেষ্টাই করে আসছি। তো আপনাকে আবার 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ। এই যথেষ্ট সময় দিয়েছেন, মূল্যবান কথা বলেছেন। আমরা নিশ্চয়ই সমসাময়িক কোনো প্রসঙ্গে পরবর্তী অনুষ্ঠানে আপনাকে পাবো সেই আশা রেখে, এবং বিশ্ব বাংলা 24 টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ, শুভরাত্রি, এবং কলা কুশলী যারা আছেন এই অনুষ্ঠান উপস্থাপনা পরিবেশনায়, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই জানা অজানা এই অধ্যায় থেকে।